নেতাহীন খানাকুলে কেবলই জোড়া ফুল ভাঙন আর বিভাজনের আবহেই পালিত 21শে জুলাই। কোন নেতা বা নেত্রীর ছবি কিংবা বিশাল জনসভার জাঁকজমক ছাড়াই সেখানে পালিত হলো ঐতিহাসিক 21শে জুলাই। খানাকুলের কৃষ্ণনগরে মাত্র 3 থেকে 4 জন অনুগত কর্মী মিলে স্থানীয় শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করেন। কোনো একক নেতার জয়ধ্বনি নয়, কেবল তৃণমূলের প্রতীক জোড়া ফুল আঁকা দলীয় পতাকাটি উত্তোলন করে শহীদদের স্মরণ করা হয়। 15 বছরের অলঙ্ঘনীয় দুর্গ গুঁড়িয়ে দিয়ে বঙ্গে তৈরি হয়েছে বিজেপি সরকার। পালা বদলের পর এই প্রথম 21শে জুলাই পালন, কিন্তু কোথায় সেই চেনা উন্মাদনা? ভাঙনের চোরা স্রোতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এখন 3 খণ্ডে বিভক্ত। একদিকে কালীঘাটের মূল শাখা, অন্যদিকে ঋতব্রতর দল এবং তৃতীয় ভাগে কংগ্রেসের আলাদা কর্মসূচি। সেই রাজনৈতিক ডামাডোলের মাঝেই হুগলির খানাকুলে দেখা গেল একটি বিরল এবং অনন্য চিত্র। মূলত তৃণমূল কর্মী অর্ণব সরকারের নেতৃত্বেই দলীয় বিভাজন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে এই নিরুত্তাপ কিন্তু ব্যতিক্রমী কর্মসূচিটি সম্পন্ন হয়। ক্ষমতার পালা বদল এবং গোষ্ঠী কন্দল জেরবার বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে নেতাদের বর্জন করে শুধুমাত্র দলীয় প্রতীককে সামনে রেখে অনুগামীদের এই শহীদ তর্পণ এখন স্থানীয় রাজনীতিতে চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু। আজকে আমাদের সবাই আপনারা জানেন, আজকে সেই রক্তাক্ত 21শে জুলাই। এই দিনে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা লাভ করানোর জন্য অনেকেই শহীদ হয়েছিলেন। আজকে আমাদের দিদির ডাকে কলকাতায় আজকে সভা আছে। আজকে আমরা খানাকুলের কৃষ্ণনগর গ্রামে আজকে আমরা পতাকা উত্তোলন এবং সেই সব বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম এবং মোমবাতি জ্বালালাম। সঙ্গে ছিলেন শুভেন্দু স্যার, ছিলেন আরও অনেক পুরনো তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিকরা ছিলেন, যারা আজকের দিনের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমার আমি অর্ণব সরকার, আর আমি এখন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।